নমস্কার, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যাব একটা বান্ধবী নিমন্ত্রণ করেছে সত্যনারায়ণ পুজো বাড়ি, কিন্তু অ্যাড্রেসটা আমরা বিলকুল জানি না। তো আমাদেরকে খুঁজে খুঁজে যেতে হবে সেখানে। আর চলুন দেখি কিভাবে যাওয়া যায়, কিভাবে পৌঁছাই আমরা। আমাদের ক্যামেরাম্যান ফটো গাড়ি আমার রেডি করেই রেখে দিয়েছে। ব্যাস এইটাই হবে, এই তো ভিউইং। চলো দেখি ভিতরে দেখা যায়। 400, 400 নয়, 703। চলো লিফট লিফট এসি পৌঁছে গেলাম সত্যনারায়ণ পুজো বাড়ি। আর দেখলাম ঠাকুরমশাই তো চলে গিয়েছে, আর সব কিছু হয়েই গেছে একরকম বলা চলে। আর আমরা বন্ধুরা অনেক প্রবলেমের সাথে ওখানে পৌঁছেছি, কিন্তু কে বলছে বিল্ডিংয়ের নামে এই, কে বলছে বিল্ডিং ওই, কখনো মাছওয়ালাকে, কখনো আলুওয়ালাকে, কখনো পানিপুরিওয়ালাকে জিজ্ঞাসা করে করে তখন গিয়ে আমরা এখানে পৌঁছাতে পেরেছি বন্ধু। আর আমি একটু প্রণাম করে নিলাম সত্যনারায়ণ ঠাকুরকে। আর সেই সঙ্গে বান্ধবী বলল একটু কিচেনের দিকে এসো, প্রসাদ নাও, ফল প্রসাদ আর এসব নাও। সবাইকে পান সুপারি পুজো হয়েছে। ছেলের এখানে তো নান্নি মুখ করা হয়েছে, এখানটাতে। আচ্ছা, বিয়ের একদিন আগে নান্নি মুখ হয়? শুক্রবার বিয়ে আছে, করে নিয়েছে, কালকে হলদি আছে। বাড়ির খাবার হাতে এসে গেল সত্যনারায়ণের সিন্নি ফল প্রসাদ। অরিজিতের বিবাহ, তো আজকে ওর পৈতে হলো, আর সেই উপলক্ষে ঘরেতে একটা সত্যনারায়ণ পুজো দেওয়া হলো। আর দেখুন দুলারাজা কত লজ্জা পাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মাথায় হাত দিয়ে বসে কেন, দুলহনের কথা চিন্তা করা হচ্ছে নাকি? তো যাই হোক, খুবই লজ্জা পাচ্ছিল। এরপরে আমরা বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে, বন্ধুকে পিছে নিয়ে। এবার চলতে লাগলাম। খানিকটা দূরে যাবার পর বলে গাড়িটা রুকাতে হবে। আমি বললাম রুকাতে কেন হবে? বলে না না, এখানে মনে করে দেখ, কেউ তো আছে আর কিছু তো আছে। আমি বলছি এখানে কেউ কিছু আছে তো বটে, বাকি থামবো কেন? বলে যেতে হবে তাদের বাড়ি। আমি বলছি আরে চলো ফির, ঠিক আছে। আমিও কী করলাম, একটু জায়গা দেখে গাড়িটাকে রুখকে দিলাম। ও না, প্রীতি দোকানে উঠছি এখন। প্রীতি দোকান যাচ্ছি আমরা, সারপ্রাইজ দেবো ওকে। ওর আজকে বিবাহবার্ষিক আছে না, তো এই যে যাচ্ছি। আই এটা কে? ওর কি নাম? অ্যাকচুয়ালি কী বলুন তো বন্ধু, আজকে আমার বন্ধুর মেয়ে প্রীতর 1 বছরের অ্যানিভার্সারি, আর ওইটাই আমরা সারপ্রাইজ করব। আর এই ডগি আমাদের সব রিভিল করে দিল। কি ভালো আছেন দিদিভাই? হ্যাঁ, এইটুখানি ছিল। বলছি ভালো আছেন তো দিদিভাই? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমরা এতে এসেছি। আওয়াজ করছি তো। আর কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তো বেরিয়েছে। ওরে পিতু বাইরে আয়, পিতু বাইরে আয়, পিতু। ওই ছেলেকে বন্দি করতে হবে, মারতে হবে। হ্যাঁ। তারপরে কেমন আছেন? ভালো আছেন? ভালো তো আছি। আমি সারপ্রাইজ দিতে এলাম। আমরা এসেছিলাম এই দিকেতে। কি জায়গাটার নাম গো? কি গো? রায়পাড়া।
নেই ওই একটু মুর্দাগাঁও থেকে যেতে হবে, রায়গাঁও, রায়গাঁও কি রায়গাঁও না কি বলে। পুজো বাড়ি সব ছিল, আমরা আসছি বলে চল না প্রীতিকে সারপ্রাইজ দেওয়ার পরে ওর মা আমার ঘরে গিয়ে বসে ওর আছে। মা এখন যোগা ক্লাসে টিচারের ঘরে বসে আছে, আমরা ওর মেয়ের বাড়ি এসেছি সারপ্রাইজ দেবো। এই তো ফটোটা ছাড়বো ওই জন্য। ওরে পিতু বাইরে আয় রে। যাকে সারপ্রাইজ দিতে এসেছো তার ভিডিও তো নাও। হ্যাঁ তাই না বলো? এই ওকে বাঁধতে হবে তো। কি সাবধানে, হ্যাঁ পিতু, সাবধানে। পিতুকে মিস কর। চল পিতু, তোকে তো আমরা করতে এলো। থাক থাক, প্রণাম করতে হবে না, তোর মাকে পাঠাবো, যোগা ক্লাসে বসে আছে এখনো। আর আমরা এখানে চলে এসেছি। বাঁধা হয়ে গেছে তাই তো? বসো। ওর মা বসে। জোনাইয়ের বোঁদে ওই জিনিসটা কিভাবে বানিয়েছে অ্যাকচুয়ালি দেখো, খানিকটা সেই ল্যাংচা টাইপের নিয়েছে, মুখটা কোন ল্যাংচা নয়। হ্যাঁ চলো এইটা আমি খাই। সেই সঙ্গে পিতুকে আমরা অনেক অনেক আশীর্বাদ করলাম বন্ধু। আর তার সাথে বলে রাখি, লাইক শেয়ার কমেন্ট করতে বিলকুল ভুলবেন না।